পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ পাশে থাকে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। তো আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখুন। তো এ হচ্ছে পাখি কেনার জন্য শহরে চলে আসলাম। ছেলে পাখি পাখি করে কান্না করতেছে। পাখির জন্য সংসারে এক সপ্তাহ যাবৎ অশান্তি। ছেলের বাবার সাথে পাখি নিয়ে ঝগড়াও হয়ে গেছে, দেবে না। তো আমরা হচ্ছে পরনির্ভরশীল, কোনো কিছু চাইলেই পাওয়া যায় না, অনেকবার চাইতে চাইতে তারপরে পেতে হয়। যেহেতু একজন গৃহিণী হাউস ওয়াইফ, চাকরি করি না, আমরা মন চাইলে ছেলেদের কোনো কিছু দিতে পারি না। তো বাবার উপরে নির্ভর করতে হয়, তাদের মন ভালো হলে দিবে, না হলে নাই। তো পাখির দোকানে চলে আসলাম। এখানে হচ্ছে এই যে মাছ, অ্যাকুরিয়ামে মাছ। তো এই যে আমার ছেলে তো মহা খুশি, পাখি মাছ এগুলো দেখতেছে। বাচ্চারা বিশেষ করে তো জানেনি, যে কোনো পশু পাখি দেখলে বেশি খুশি হয়, এরা পশু পাখিকে বেশি ভালোবাসে। তো আমি পাখিগুলো দেখতেছি। তো জিজ্ঞেস করলাম যে হচ্ছে লাভবার্ড পাখির দাম কত, বলতেছে যে 3,500 4,000। যেহেতু পাখির জন্যই সংসার, 4,500 টাকা দিয়ে তো পাখি কেনা সম্ভব না। অল্পের মধ্যে, অল্প বাজেটে আমাদেরকে সন্তানদের খুশি রাখতে হবে। দেখেন আমার ছেলেটা কত হাসি খুশি, কত হাসতেছে। তো আমার ছেলে তো আমাকে দেখাচ্ছে, ভাবতেছে আর দেখে না এইরকম, অ্যাকুরিয়াম দেখতেছে, মাছ দেখতেছে, এগুলা দেখে ও মহা খুশি। আর শহরে গেলে বিশেষ করে কোনো কেনাকাটা করার জন্য গেলে ও টেনে নিয়ে যে কোনো দোকানে, অ্যাকুরিয়ামের দোকানে আমাকে নিয়ে যাবে। তো এই দোকানে দাম করলাম, তো উনি বেশি বেশি দাম চাচ্ছে। তো ভাবলাম যে আরেকটু ওইদিকে দোকান আছে, সেই দিকে যাই। তো এদিকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর সামনে কয়েকটা ফুলের দোকান আছে শহরে, এখানে সব ফুল টুল বিক্রি হয়। তো এখান থেকে যাচ্ছি, এবার ভাবলাম যে শ্যুটটা নিয়ে নিই। সুন্দর সুন্দর ফুলের দোকান আছে, যে গোলাপ ফুল, গাঁদা ফুল বা অন্যান্য রজনীগন্ধা, অন্যান্য অনেক রকমের আইটেমের ফুল আছে। তো এখান দিয়ে যাচ্ছি, সামনে আরেকটা ফুলের দোকান আছে। আমার ছেলে কিন্তু আগে আগে চলে যাচ্ছে, দেখেন আগে আগে চলে যাচ্ছে। জি জি, দেখেন কোনটা নেবে তুমি? বাজিগার কত করে ভাইয়া? এদিকে ছেলে আমাকে ডাকতেছে, মামা মাসো, মামা মাসো, এতটাই খুশি। পরে বলছি দেখি তাহলে কি দেখানোর জন্য ডাকতেছে। তো এখানে গেলাম, দেখেন আশ্চর্য, ছেলের ওইখানেও চোখ চলে গেছে। এই যে এখানে হচ্ছে কচ্ছপ, দেখতে ভালোই লাগতেছে প্রাণীগুলো। এই যে কচ্ছপ, এই কচ্ছপ দেখাচ্ছে। ও তো মহাকাশে, ও তো চিনতেছে না, কচ্ছপ এই প্রথম, ওর জীবনে প্রথম দেখলো। বলতেছে মাম্মা এটা কি? পরে বড়টার সাথে পরিচয় করে দিলাম, বললাম কচ্ছপ। তো আমি এদিকে একটু আমার লুক দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো পাখিগুলা কিন্তু ভালোই লাগতেছে। তো এখানে কয়েক আইটেমের পাখি আছে, আমার সাধ্যের মতোই পাখি নিতে হবে। তো ভাবলাম যে পাখিটা বাসায় নিয়েও চলে আসলাম। বাজিগার পাখিটা নিয়ে আসলাম, যেহেতু এটা কম দামের মধ্যে পেয়েছি। তো দেখেন আমার ছেলে কতটা খুশি, পাখি পেয়ে কতটা খুশি, পাখি দেখে খেলতেছে। বাসায় এনে তো মহা খুশি, খুশিতে একদম আত্মহারা। এটাই তো চাই, আমাদের আর কিছু লাগে না। মায়েরা নিজেরা কষ্ট করবে, তবু সন্তানের মুখে হাসি ফোটাবে। এই পাখির জন্য অনেকটা অশান্তি বয়ে গেছে সংসারে। তো অবশেষে পাখি চলে আসলো বাসায়। তো একটা কথা কি, খাবার যতই দামি হোক না কেন, কিন্তু পচে গেলে তার মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্যই থাকে না। তো আমি এখানে নিরামিষ পাকাচ্ছি। এখানে সিম, আলু আর বেগুন, 3টা আইটেম দিয়ে নিরামিষ পাকাচ্ছি। এটা যদি ভালো না লাগে, অনেক সময় মাছ খেতে খেতে কিন্তু একঘেয়েমি লেগে যায়। মাছ অন্যান্য তরকারি থাকলে পাশে একটু নিরামিষ রান্না করলে ভালো লাগে। এতে এক মুঠ মশারির ডাউল দিলেও
ভালো লাগে, মুসুরির ডাউল দিলে ভালো লাগে, কিন্তু আমি দিইনি, যেহেতু আমি এই সময় এখন খেতে পারছি না কোনো কিছুই, গন্ধ লাগে এর জন্য। তো তরকারিটা কিন্তু অসম্ভব খেতে মজা হয়েছিল, যেমনই দেখা যাক না কেন। কয়েক আইটেমের 5 মিনিট সেলাই তরকারি রান্না করলে দেখা যায় কি সেটা কিন্তু মুখে লেগে যায়, স্বাদ লাগে। আমি কিন্তু এখানে চোচা সহ আলু দিয়েছি, কয়েকটা যে চোচা সহ দিয়েছি, মানে খুসা আমাদের এলাকায় বলে চোচা। তো এখানে আমি বাগারটা দিয়ে দিলাম সুন্দর করে, পেঁয়াজ ভালো করে বেরেস্তা করে, রসুন কুচি করে দিয়ে দেখেন এই যে আমার তরকারির লুকটা। তো দেখতে যেমনই হোক না কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো রান্না করে পরে খেয়েছি, আমার কাছে ভালোই লাগছে। তো আপনারা এইভাবে রান্না করুন, একদম মানে সব মশলা ছাড়া, শুধু হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর হচ্ছে একটু মানে জিরা গুঁড়া একটু দিয়েছিলাম, আমার যেহেতু আদা রসুন বাটা ছিল না, কিন্তু তারপরেও মানে একদম মানে নর্মালি রান্না করছি, খেতে অসাধারণ হয়েছে। তো বিশ্বাস না হয় একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। তো এদিকে রাতে এশারে নামাজের সময় হচ্ছে আমাকে দেখে ছেলে দৌড়ে এসে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেছে, মানে আমার মোনাজাত শেষ হয়ে গেছে, আমাকে দেখে দেখে সেও মোনাজাত করতেছে। এতটুকু পিচ্ছি বাচ্চা শুধু বলতেছে আল্লাহ বাবাকে ভালো দাও, আল্লাহ বাবাকে ভালো দাও, মানে হচ্ছে আল্লাহর বাবাকে ভালো রেখো, এই যে বলতেছে। জিজ্ঞেস করায় বলতেছে বাবার জন্য মায়া লাগে, একবারও বললো না আল্লাহ মাম্মামকে ভালো রাখো। মানে আমি বললাম যে মাম্মামকে তো বললা না, শুধু তুমি বাবাকে ভালোবাসো, যে জিজ্ঞেস করে বলতেছে হ্যাঁ আমি বাবাকে ভালোবাসি। কিন্তু সেই বাবা জানি না এই ভালোবাসার মূল্য দিবে কি না। তো আমি জিজ্ঞেস করতেছি মাম্মামকে ভালোবাসো না, পরে বলতেছে না। আবার আমিন আমাকে বলতে দেখেছে, এভাবে আমিন বললো। তো আমি জিজ্ঞেস করায় বলতেছে যে হাসতেছে, মানে এখন কি করবে, ধরা খেয়ে গেছে মায়ের কাছে, বাবাকে বেশি ভালোবাসে এর জন্য মানে হাসতেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।